وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وقمرا وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على
বুকে মক্কার পরে আমেনার যেথায় গো খুদার করুণা কৌসার হে জোরসে বারম্বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ أفكيف قدر माला या नबी दिल हुआ गम से दोबारा या नबी सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। টেকনাফ উপজেলার অন্তর্গত নীলা ইউনিয়নের মৌলভীবাজার জমিরিয়া দারুল কোরআন সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ, উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন মাওলানা হেদায়েতুর রহমান খানের সুযোগ্য ষষ্ঠতম পুত্র মৌলানা এজাবুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহির স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই ধারাবাহিকভাবে 13তম বৎসরে একদিন ব্যাপী আজকের এই বিশাল বর্ণাঢ্য তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার জেলা শাখার সম্মানিত আমির, জনপদের পরীক্ষিত বন্ধু হযরতুল আল্লাহ জনাব মাওলানা অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি, প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন ধর্মীয় আলোচক বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাহ জনাব মাওলানা কারি আব্দুল কুদ্দুস সিদ্দিকী সাহেব। আলোচক হিসাবে উপস্থিত থাকবেন তরুণ উদীয়মান আলেম দ্বীন, এতদ অঞ্চলের সকলেরই প্রিয় মুখ বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন টেকনাফ উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি হযরতুল আল্লাহ জনাব মাওলানা নাসির উদ্দিন নিজামী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল্লাহ মঞ্জুর, আইনজীবী দায়রা জজ আদালত কক্সবাজার। আরও উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সৈয়দ নূর, পরিচালক হিসাবে রয়েছেন এত্র মাহফিলের আমার বেশি সবগুলোর পরিচালক হযরত জনাব কামরুল ইসলাম সাঈদ। উপস্থিত আছেন শ্রদ্ধেয় বড় ভাই কামাল। সভাপতির আসন অলঙ্কিত করবেন এত অঞ্চলের বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি সালামতুল্লাহ খান সাহেব। উপস্থিত সম্মানিত দিন ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সময় যেহেতু সংক্ষেপ, কথা বেশি রয়ে গিয়েছে, তো এত বেশি সারসংক্ষেপ বলার চেয়ে আলোচনার দিকে যাওয়াটা শ্রেয় মনে করছি। আল্লাহ পাক কোরআন আল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের যারা আহলে আয়াল আছে
তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচানোর জন্য তোমরা প্রচেষ্টা চালাও। এই চেষ্টা তোমাদেরকে অব্যাহত রাখতে হবে। একই শব্দগুলো আল্লাহ পাক দ্বীনের ক্ষেত্রে ব্যবহার করেছেন। যেখানে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, সেখানে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এজন্য জাহান্নাম থেকে নিজেকে বাঁচলে হবে না, আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, আমি একা জান্নাতে যাব আর একজন জান্নাতে যাবে না, এই প্রয়াস যারা চালায় তারা কখনো পূর্ণ মুমিন হতে পারে না। আল্লাহ পাক বলছেন পৃথিবীতে আপনি একা জান্নাতে যাবেন, আরেকজনকে আপনি জাহান্নামের পথে চোখে দেখলেও তাকে ফিরিয়ে আনবেন না, এটা হতে পারে না। এটা যেমন সত্য, যারা মুমিন তারা নিজে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচবে, তাদের পার্শ্ববর্তী জনপদের যারা মানুষ রয়েছে, এই জনপদের মানুষগুলোর উচিত জনপদের যারা পার্শ্ববর্তী লোক রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য প্রচেষ্টা ছাড়া। কিন্তু এই জনপদে যারা এই মানুষদেরকে তা'মুরুনা বিল মা'রুফ করেছে তাদেরকে কেউ নিষেধ করে না। যারা সৎ কাজের আদেশ দিয়েছে তাদের প্রতি কোনো বাধা আসে না। কিন্তু যারা অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করেছে তাদের উপরে বাধা এসেছে। আল্লাহর নবীর দিকে তাকান। নবী রহমত পৃথিবীর একেবারে সূচনা, আল্লাহর নবীর যেদিন জন্মগত থেকে একেবারে হালফুল ফুজুল গ্রহণ করা পর্যন্ত কোনদিন কাউকে আল্লাহর নবী যে আঘাত করেছেন এরকম কোনো প্রমাণ নেই। সবার কাছে নবীজি যখন সবার সঙ্গে নিউট্রাল পরিবেশে ছিল, ভালো পরিবেশে ছিল, আল্লাহর নবীকে সবাই মক্কার কাফেররা আল আমিন উপাধি দিয়েছিল। কিন্তু নবীজি যেদিন জাতির সামনে উপস্থাপন করলেন ওয়াহদানিয়ত এক, আল্লাহ এক, এবং আমার নবুয়তের উপরে আপনাদের বিশ্বাস আনতে হবে, আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন, জান্নাত তৈরি করেছেন, এই কথা নবীজি যেদিন বললেন সেদিন থেকেই নবীজির উপরে স্টিমুলার শুরু হয়েছে, আল্লাহর নবীর উপরে নির্যাতন শুরু হয়েছে। এজন্য সৎ এবং ভালো কাজ এগুলো যখন আপনি করতে যাবেন অথবা মানুষকে করাতে যাবেন, ইসলামী আন্দোলনের যারা কর্মী তাদের মাথায় রাখতে হবে বাধা আসবে, বাধা আসবে। এই বাধাকে নিংড়িয়ে আপনাকে বিশাল সমুদ্র পাড়ি দিতে হবে, বিশাল সমুদ্র আপনার জন্য অপেক্ষা করছে। আমি এভাবেই বলি, সাহাবায়ে কেরাম বিশাল বিজয়ের জন্য বের হয়েছেন। কর্ডোবার সেই সমুদ্রের পাশে তারা দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন, সমুদ্র সামনে কোনো নৌকা নাই, ওই পারে যাওয়ার জন্য কোনো পথ নাই। সাহাবায়ে কেরামকে আওয়াজ দেওয়া হচ্ছে, সাহাবায়ে কেরাম সবাই বলতে আমরা এই নৌকা ছাড়া এই বিশাল সমুদ্র কেমনে পার হব। সেনাপতি সবার দিক লক্ষ্য করলেন, অবজারভেশন করার পরে সৈন্যদের মধ্যে যখন হট্টগোল তিনি দেখতে পেলেন, সবাইকে লক্ষ্য করে সেনাপতি বললেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন তো আমাদের জন্য এই পরিস্থিতিত জায়গায় আমাদের জন্য একচ্ছত্র একজন অধিপতি আছেন, তিনি আল্লাহ। আমরা আল্লাহর দিকে তাওয়াক্কুল করব, কেন আমরা সমুদ্রকে বই পাবো। এই বিশাল আরব সাগর আমরা পাড়ি দিয়েছি, তাহলে এই সমুদ্র আমরা পাড়ি দিতে পারবো, কারণ আমরা এখানে কোনো দুনিয়াবি কাজে আসি নাই, মানুষকে খুশি করার জন্য আমরা এখানে আসি নাই। আমরা এখানে এসেছি আল্লাহর দ্বীনকে জাতির সামনে উপস্থাপন করার জন্য। যেহেতু এটা আল্লাহর কাজ, তাহলে আল্লাহ পাক
এই জনপদের মধ্যে ইসলামের পতাকা উড়াবেন উড়াবেন। এ কথা বলার পরে সেনাপতি যখন একথা বলল, সেনাপতির সমস্ত সৈন্যরা আবার একেবারে সচ্চা ইমানদার। সেনাপতির কথা শুনে তারা সবাই বিশাল সমুদ্র পাড়ি দিল ঘোড়া দিয়ে। এই ঘোড়ার খুঁড়ে এক বিন্দু পরিমাণ তাদের আঘাত হয় না, এবং ঘোড়ার পায়ে কোনো ধরনের পানি পর্যন্ত লাগে নাই। জনপদ অতিক্রম করেছে তারা এক আল্লাহর উপর ভরসা। সে আল্লাহ পাক বলছেন, হে জনপদের মানুষেরা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আহলে আয়াল যারা আছে, তোমাদের যারা প্রতিবেশী আছে, তাদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা শুধু আল্লাহ পাক বলছেন তাই নয়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে, আমাদের যিনি সাইয়্যিদুন নিসা মিন আহলিল জান্নাহ, উনি তার মেয়েকে ডেকে বলছেন, আল্লাহর নবী তার মেয়েকে ডেকে বলছেন, ফাতেমাকে ডেকে বলছেন, ও ফাতেমা, ইয়া ফাতিমাতু ইনকিজি নাফসাকি মিনান নারি ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইয়ান। ও ফাতেমা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, আমি তোমার জন্য কোনো কিছু করতে পারবো না। সেজন্য তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজের প্রস্তুতি নিতে গ্রহণ করো। এই জাহান্নামের কথা যখন জনপদের মানুষের সামনে আসবে, তখন বিশাল এক ভয়ঙ্কর কথা আপনার সামনে কোরআন এবং হাদিসের আলোকে বলা যায়। নবী রাহমাত কোরআন এই জাহান্নাম আল্লাহ পাক অন্য জায়গায় এইভাবে বলেছেন, সূরা শুআরা 214 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা তোমাদের প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে ভয় করতে একথা তোমরা জানিয়ে দাও, সতর্ক করে দাও। জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে, কঠিন শাস্তির মুখোমুখি করবে। এই জাহান্নামে আপনাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হবে, আল্লাহ পাক সূরা আত-তাহরীমের 6 নম্বর আয়াতে বলছেন, এই জাহান্নামের ভিতরে একজন ফেরেশতা নিয়োগ দেওয়া হবে আপনার জন্য। আপনি যখন জাহান্নামের অধিবাসী হবেন, আপনার জন্য একজন ফেরেশতা নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ দেওয়া ফেরেশতার 3টি বৈশিষ্ট্যের কথা কোরআন সূরা তাহরীমের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই জাহান্নামে যখন আপনাকে গর্তের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, তখন যে ফেরেশতা নিয়োগ দেওয়া হবে, সেই ফেরেশতার 1 নম্বর চরিত্র হবে তার কলিজার ভিতরে কোনো ধরনের মায়া মমতা বলতে কিছুই থাকবে না। অন্তরের মধ্যে মায়া মমতা ভালোবাসা বলতে কিছুই আপনি চোখে দেখবেন না। 2 নম্বর আল্লাহ পাক বলছেন, 2য় নম্বর চরিত্র হচ্ছে এত নির্মম হৃদয়ের চরিত্রের অধিকারী হবে, কঠোর স্বভাবের অধিকারী হবে। তার মধ্যে কোনো ভালো চরিত্র আপনি দেখতে পাবেন না। 3য় নম্বর চরিত্র হচ্ছে আল্লাহ পাক যে আদেশের জন্য তাকে পাঠিয়েছেন, সেই আদেশ ওই বান্দার উপরে ফেরেশতা আঘাত করতেই থাকবে। তাহলে এই জাহান্নামের আগুন বড় ভয়াবহ। আল্লাহ পাক বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু। এই মানুষগুলোই, এই জনপদের মানুষগুলোই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। তাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ পাক রেখে দিয়েছেন। শুধু তাই নয়, কেমন শাস্তি রেখেছেন আল্লাহ পাক কোরআন আল কারীমে তার কথাও বলেছেন। এই জাহান্নামের ভিতরে কেমন শাস্তি দেওয়া হবে, সবচেয়ে যিনি কম শাস্তি দেবেন, সবচেয়ে যখন কম শাস্তি দেওয়া হবে, তার নাম হচ্ছে রাসূলের চাচা আবু তালেব। আল্লাহর নবীজি জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال احوال على النار عذابا ابو طالب
ওহুয়া মুনাতাআল্লুন বিনাআলাইনি ইয়গলি মিনহুমা দিমাগুহু। আল্লাহর নবীজির শ্রদ্ধেয় চাচা, যার ঘরে নবীজি বড় হয়েছেন, যার ঘরে নবীজি কাপড় চোপড় পরা শিখেছেন, যার ঘরের মধ্যে নবীজি জীবনের সুন্দর সময় কাটিয়েছেন, যার ঘরের মধ্যে আল্লাহর নবীজি মায়া মহাব্বতের জিন্দেগি কাটিয়েছেন, শেল্টারিং জিন্দেগি কাটিয়েছেন, এই নবীর শ্রদ্ধেয় চাচা, যাকে আল্লাহ নবীকে যিনি লালন পালন করে বড় করেছেন, রাজনৈতিক জীবনে যিনি শেল্টার দিয়েছেন, ওই চাচা ঈমান না আনার কারণে চাচা আবু তালেবকে কঠিন শাস্তি দেওয়া হবে। এই সবচেয়ে জাহান্নামের ভিতরে সবচেয়ে যেটি ছোট্ট শাস্তি, হাদিসের মধ্যে এসেছে, আদানা আহলিন নারে আযাবান ইউনতাআলু বিনাআলাইনি মিন নারিন। তাকে জাহান্নামের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। ওই চাচাকে এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। এক জোড়া জুতা পরিয়ে দেওয়ার পরে তার মাতার ইউগলি মিনহুমা দিমাগুহু। হাদিসের মধ্যে এসেছে, এই চাচার আবু তালেবের জাহান্নামের জুতা পরিয়ে দেওয়ার পরে তার এই মগজ থেকে সমস্ত মগজগুলো গলে গলে পড়তে থাকবে। তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। সবচেয়ে ছোট শাস্তি দেওয়া হবে রাসূলের এই চাচাকে। তাহলে আবার বাবুন, তার চাচাকে, রাসূলের চাচা হওয়ার পর তার যেহেতু রক্ষা নাই, তার যেহেতু রক্ষা নাই, এই আমার উম্মতরা, আল্লাহ নবীর উম্মতরা শুনুন, এই কঠিন শাস্তির জন্য আপনারাও প্রস্তুতি গ্রহণ করুন। আযাবুন শাদীদ। হাদিসের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে আরো এসেছে, ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুলু ইন্না আহওয়ানা আহলান নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি লিরাজুলিন ইউদাউ ফি আখমাসিল কদামাইহি আমরাতানে ইউগলি মিনহুমা দিমাগুহু। এক জোড়া জুতা পরিয়ে দিয়ে রাসূলের চাচা এই মাথা থেকে মগজগুলো গলে গলে পড়বে, কঠিন শাস্তির মোকাবিলা করবেন আল্লাহ পাক। শুধু তাই নয়, যারা কাফের বেঈমান মুশরিক আছে, যারা কাফের বেঈমান মুশরিক, এখনো যারা ঈমান আনে নাই, ঈমান আনার পরও যারা ঈমানের দাবিকে পূরণ করে না, তাদের জন্য কি শাস্তি দেখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবীর সাহাবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم দরসুল কাফিরি আও নারুল কাফিরি মিসলু উহুদান ওয়া গলাতুন জলদিহি মাসিরাতুন সালাসা। আল্লাহর নবীজি বলেছেন, জাহান্নামের অন্যতম একটি শাস্তি হচ্ছে যে কাফেরদের দাঁত, তারা ঈমান আনার পরও ঈমানের দাবি পূরণ করে নাই, এমন মানুষদের শাস্তি হবে। এক নাম্বার, তাদের উটগুলো, তাদের এই দাঁত রয়েছে না, দাঁত, আমাদের দাঁত আছে না, এই দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যারা ঈমানের দাবি পূরণ করে নাই এবং যারা ঈমান আনে নাই, এই সমস্ত মানুষগুলোর জাহান্নামের ভিতরে দাঁত হবে উহুদ পাহাড়ের চেয়ে বিশাল, এই বড়। শুধু তাই নয়, আল্লাহ নবীজি বলেছেন, মিসলু মুহিদিন ওয়া গলাতুন জালদিহি মাসিরাতুন সালাসা। 3 দিন হাঁটলে একটা মানুষের যতটুকু পথ অতিক্রম করা যায় ততটুকু পর্যন্ত তার গায়ের চামড়া হবে। জাহান্নামীদের গায়ের চামড়া হবে। একজন মানুষ 3 দিন পর্যন্ত হাঁটলে যত দূর হাঁটা যায় তত দূর পর্যন্ত জাহান্নামীদের গায়ের চামড়া হবে। তাহলে তাদের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো, এবং তাদের যে গায়ের চামড়া, সেই গায়ের চামড়া হবে 3 দিনের হাঁটার চলার পর। এজন্য এই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে হবে। তারপরে পৃথিবীতে যারা অহংকার করে চলে, কিবরিয়া, অহংকার করে চলে না, অহংকার করে হয়তো আমার এই টাকা আছে, এই পয়সা আছে, এই সম্পদ আমার রয়েছে, এরকম যারা অহংকার করে চলে, তাদের জন্য কি বলা হচ্ছে শুনুন। আল্লাহর বান্দারা, হযরতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুল মুতাকাব্বিরুনা
ইয়াউমাল কিয়ামাতি আমসালুজ যররি। যারা পৃথিবীতে অহংকার করে চলে, এই সমস্ত মানুষগুলো, অহংকারী মানুষগুলোর তারা চেহারা আছে না, চেহারা আমরা পিঁপড়া বলি, এই পিঁপড়ার মতো করে উঠবে। এই বিশাল মানুষগুলো পিঁপড়ার মতো করে উঠবে, তারা জাহান্নামের ভিতরে পিঁপড়া হয়ে যাবে। এই পিঁপড়ার মতো করে তাদের আবাসস্থল হবে, তাদের জন্য কঠিন শাস্তি বহন করছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তাদের নয়, শুধু তাই নয়, এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, তিরমিজি শরীফের এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, তাদেরকে দাকিয়ে দাকিয়ে যারা অহংকার করতো, অহংকার করে করে দুনিয়ায় চলতো, সেই সমস্ত মানুষগুলোকে দাকিয়ে দাকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তাদেরকে লাথি মেরে মেরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে তাদেরকে শুধু জাহান্নামে নিয়ে যাওয়া হবে তাই নয়, একটি জায়গা আছে, এই জায়গাটার নাম হচ্ছে হাদিসের মধ্যে এসেছে, যারা দুনিয়াতে অহংকার করে চলেছে, এই সমস্ত অহংকারী মানুষদেরকে জাহান্নামের একটি জায়গায় নিয়ে যাওয়া হবে। ইউসাম্মা বুলাসুন, এই জায়গাটির নাম হচ্ছে বুলাস। এই বুলাসের মধ্যে কি আছে জানেন? আহালিন নারি আনওয়ারুন ইউসকাউনা মিন উসারাতিন আহালিন নারি তিনাতুল খবাল। এই যারা জাহান্নামী, তাদের ঘাম জাহান্নামীদের কাছ থেকে যে মারতে মারতে যে গামগুলো বের করা হবে, ওই গামগুলোই তাদেরকে খাওয়ানো হবে। যারা দুনিয়াতে অহংকার করে চলেছে, জাহান্নামের ভয় করে চলে নাই, ওই সমস্ত মানুষদেরকে তিনাতুল খবাল এবং গাম তাদের সামনে গামগুলো নিয়ে এসে তাদেরকে পানীয় হিসাবে পান করানো হবে। আল্লাহর বান্দারা শুধু তাই নয়, তাদেরকে একদম কালো করে, চুচুক একদম কুসকুসে কালো, এই অবস্থায় তাদেরকে তোলানো হবে। কত ভয়ানক! একদম কালো, কুসকুসে কালো, এরকম অবস্থায় তাদেরকে জাতির সামনে উপস্থাপন করা হবে। আল্লাহর বান্দারা শুনুন, জাহান্নামীদেরকে যে খাবার দেওয়া হবে, পানির খাবার। পানি বলা হয় না, আমরা পানি খাই না? জাহান্নামীদেরকে 4 ধরনের খাবার দেওয়া হবে। শুধু পানি দেওয়া হবে 4 ধরনের। পানি দেওয়া হবে 4 ধরনের। সূরা দুখান আল্লাহ পাক বলছেন, ইন্না শাজারাতাজ যাকুম তাআমুন আযীম। 1 নম্বরে যে পানি দেওয়া হবে, 4 ধরনের খাবার দেওয়া হবে। এই 4 ধরনের খাবারের 1 নম্বরের পানির মধ্যে 4 রকম দেওয়া হবে। 4 রকমের মধ্যে 1 নম্বরের নাম হচ্ছে যাকুম, 2 নম্বরের নাম হচ্ছে জারি, 3 নম্বরের নাম হচ্ছে ডিসলিন, 4 নম্বরের নাম হচ্ছে জাগুসান। হাদিসে কোরআন আল কারীম তার সাক্ষী দিচ্ছে। সূরা দুখানের 43 থেকে 46 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্না শাজারাতাজ যাকুম তাআমুন আযীম। শুধু তাই নয়, পাপীদেরকে সেদিন প্রথম খাবার দেওয়া হবে যাকুম। এই যাকুমের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে একদম তিতা। এই পানি একদম তিতা হবে, শুধু তিতা হবে না, সাথে কাঁটাও থাকবে। এই পানি যখন দেওয়া হবে, তখন তাদের গলার স্বর দিয়া কত কষ্ট পাবে। তারা খাইতে খাইতে চিৎকার করতে থাকবে, আল্লাহ, এই জাহান্নামের পানি কেন আমাদেরকে দেওয়া হয়েছে। তারা আফসোস করতে থাকবে, তারা আফসোস করবে। শুধু আফসোস করবে তাই নয়, আল্লাহ, আমাদেরকে পানি হিসাবে একটু ঠান্ডা পানি দাও না। আল্লাহ বলবেন, না 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 রে বান্দা, আজকে সেই সুযোগ আর নেই। দুনিয়াতে আমি তোমাকে পাঠিয়েছিলাম আমার গোলামি করার জন্য, কিন্তু দুনিয়াতে যাওয়ার পরে তোমরা আমার গোলামি করো নাই, বরঞ্চ আমি আল্লাহর বিধানকে দুনিয়ার মানুষের সামনে পদদলিত করে দিয়েছিলাম। দুনিয়ার মানুষের সামনে আমার কোরআনকে তোমরা পদদলিত করে দিয়েছিলাম। দুনিয়ার মানুষের সামনে আমার কোরআনকে, আমার রাসূলের সুন্নাহকে তোমরা পদদলিত করে দিয়েছিলাম। আজকে তোমাদের জন্য কোনো ঠান্ডা পানিও নেই। শুধু তাই নয়, 2 নম্বরে যখন যে বৃক্ষ দেওয়া হবে, 2 নম্বর যে পানি দেওয়া হবে, সেই পানির নাম জারি। আল্লাহ পাক কোরআন আল কারীমে সূরা গাশিয়ার 5 থেকে 6 নম্বর আয়াতে বলছেন, তুসকা মিন আইনিন আনিয়াতিন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। সেদিন সে সমস্ত মানুষের সামনে উত্তপ্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে।
এই গরম পানি এত বেশি বিষাক্ত, এত বেশি দুর্গন্ধ খাবার তাদেরকে দেওয়া হবে। জাহান্নামী যারা, তাদেরকে কঠিন পানীয় তাদের সামনে উপস্থাপন করা হবে। এই দরি পানির অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে, দুনিয়াতে পানি খেলে, হাদিসের মধ্যে এসেছে দুনিয়াতে পানি খেলে পানির তৃষ্ণা মিটে যায়, কিন্তু এই পানি খাওয়ার পরে আল্লাহ পাক বলছেন, তুসকা মিন আইনিন আনিয়াতিন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিক লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। তাদের উত্তপ্ত প্রস্রবণ থেকে পানি পান করানো হবে। তাদের জন্য বিষাক্ত কাঁটাযুক্ত খাবার তাদের সামনে উপস্থাপন করা হবে। শুধু এই খাবার তো তারা খাইতে থাকবে, পানি পানি বলে তারা চিৎকার করতে থাকবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে খাও, তাহলে খাও, এই পানি খাও। এই জরি পানিটা দেওয়া হবে। দেওয়ার পরে তাদেরকে বলবেন, ওয়ালা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। এই পানি খাওয়ার পরে তারা মনে করবে, হ্যাঁ, আজকের পানি তো আমাদের, এই তো আমাদের মনের মধ্যে যে পানি জেগেছে, তৃষ্ণা জেগেছে, এই তৃষ্ণা তো মনে হয় চলে যাবে না, এই পানি খাওয়ার পরে আরো তৃষ্ণা তো হবে না। সেজন্য আল্লাহ পাক তৃতীয় নম্বর পানির যে কথা বলেছেন, তৃতীয় নম্বর যে পানির কথা বলেছেন, এই পানি গলার মধ্যে আটকে যাবে। এই পানি গলার মধ্যে, জাহান্নামীদের গলার মধ্যে আটকে যাবে। এই পানির নাম হচ্ছে জাগুসা। এই পানির নাম হচ্ছে দুর্গন্ধযুক্ত। তৃতীয় নম্বর পানি হচ্ছে জাগুসা। এই পানি তাদের গলার মধ্যে আটকে যাবে। আটকে যাওয়ার পরে তারা সেখানে কষ্টে পড়ে যাবে। গলার মধ্যে নিজের হাত দিয়ে নিজে এরকম করে আঘাত করবে, একটু পানি নিচে যাও না, নিচে যাও না। আমরা যেমন বাঘ গলায় বেঁধে গেলে পানি কি করি, পানি খেয়ে সেটাকে নিচের দিকে নিয়ে যায়। জাহান্নামীরা নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করবে। কুরআন আল কারীম তার সাক্ষী দিচ্ছে। সূরা মুজাম্মিলের 12 থেকে 13 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্না লাদাইনা আমকালান ওয়া জাহিমান ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। জাহান্নামের একদম আগুন থেকে পানি নিয়ে তাদেরকে সেখানে দেওয়া হবে। নেওয়ার পরে তারা গলার মধ্যে যখন আটকে যাবে, তারা আফসোস করতে থাকবে, একটু যদি সুখ পাইতাম। আল্লাহ পাক বলছেন, না রে বান্দা, অনেক সুযোগ তোকে দিয়েছিলাম, দুনিয়াতে অনেক সুযোগ আমি তোকে দিয়েছিলাম, আমার সুযোগকে তুমি গ্রহণ করো নাই, আমার কোরআনকে তোমরা গ্রহণ করো নাই, আমার রাসূলের হাদিসকে তোমরা গ্রহণ করো নাই। জাতির সামনে আল্লাহ পাক সেটা উপস্থাপন করছে। তৃতীয় নম্বর পানির নাম গিসলিন। এই গিসলিন মানুষের গা থেকে যে পুঁজগুলো বের হবে, রক্তগুলো বের হবে, এই রক্তর, এই মানুষের জাহান্নামীদের রক্তগুলো, জাহান্নামীদের এই পুঁজগুলো তাদেরকে পানি হিসাবে দেওয়া হবে। জাহান্নামীদের পানি হিসাবে দেওয়া হবে। জাহান্নামীদের পানির ৪র্থ নম্বর খাবার হচ্ছে যে, যারা জাহান্নামী হবে, এই সমস্ত জাহান্নামীদেরকে ৪র্থ নম্বর যে পানি দেওয়া হবে, মিনারেল ওয়াটার নয়, এই জাহান্নামের পানি যেগুলো দেওয়া হবে, এই পানির ব্যাপারে আল্লাহ পাক কুরআন আল কারীমে বলছেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিমুন ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিনা লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ পাক বলছেন, সুতরাং এদিন সেখানে কোনো ধরনের বন্ধু থাকবে না, ক্ষত নিঃসৃত শ্রাপ ব্যতীত, যা অপরাধীরা ব্যতীত কেউ বক্ষণ করবে না। কুরআন আল কারীম তার সাক্ষী দিচ্ছে যে সেদিন আপনার পাশে কেউ থাকবে না, সেদিন কোনো বন্ধু থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না। এই আত্মীয় স্বজন না থাকা তাকে কষ্ট দিবে। শুধু তাই নয়, এই জাহান্নামীদেরকে আল্লাহ পাক, যারা জাহান্নামের ভিতরে আছে, তাদের থেকে যে রক্তগুলো বের হবে, এই রক্তগুলো জমা করা হবে, পুঁজগুলো তাদের জমা করা হবে। জমা করানোর পরে ওই জাহান্নামের ভিতরে যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তাদের গলার ভিতরে আটকিয়ে দেওয়া হবে। এই পানি ধরো, এই তারা যখন পানি খেতে চাইবে, তাদেরকে ওই জাহান্নামীদের যে পুঁজগুলো রয়েছে, রক্তগুলো রয়েছে, এগুলো তাদেরকে খেতে দেওয়া হবে। খাও। এই খাবারের নাম হচ্ছে গিসলিন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী এই কথাই বলেছেন, আল্লাহ কতম আল্লাহ, কোরআন আল কারীমের মধ্যে কথা বলেছেন।
শুধু তাই নয়, এবার পানির খাবার শেষ, জাহান্নামীদেরকে পানি দিয়ে 7 ধরনের শাস্তি দেওয়া হবে। এবার খাবার অদালা বাতান্ন দিব না, হ্যাঁ বাদ দেওয়া হবে। এখানে 5 ধরনের আপনাকে খাবার দেওয়া হবে, 5 ধরনের খাবার আপনাকে দেওয়া হবে। 1 নম্বরে হচ্ছে মাউল হামিম, 1 নম্বরে তাদেরকে গরম পানি দেওয়া হবে খাবারের জন্য। যারা জাহান্নামী তাদেরকে মাউল হামিমুন, তাদেরকে গরম পানি দেওয়া হবে। 2 নম্বর মাউল সাদীদুন, তাদেরকে ফুস, এই ফুসকে খাবার দেওয়া হবে। তারপরে তাদেরকে মাউন কাল মুহনি, তাদেরকে গরম তেল যুক্ত গরম খাবার দেওয়া হবে, তেল মিশ্রিত গরম খাবার তাদেরকে দেওয়া হবে। 4 নাম্বার গসাকুন, তাদেরকে কালো দুর্গন্ধযুক্ত খাবার তাদেরকে দেওয়া হবে। 5 নম্বরে তিনাতুল খবাল, তাদেরকে জাহান্নামীদের গাম খাওয়ানো হবে, জাহান্নামীদেরকে জাহান্নামের গাম খাওয়ানো হবে। কোরআনুল কারীম গরম পানির ব্যাপারে কি বলেছেন দেখেন। কোরআনুল কারীম বলছে ফাইন্নাহুম লা আকিলুনা মিনহা ফামালিউনা মিনহাল বুতুন সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবাম মিন হামিম। এটা খাওয়ার পরে এটা থেকে তারা অবশ্যই ভক্ষণ করবে এবং উদর পূর্তি করার জন্য তারা চেষ্টা করবে। তদুপরি তারা বুঝতে পারবে না যে এই পানি যে আমাকে দেওয়া হলো এই পানি গরম পানি, তাদের সেই সেন্স থাকবে না। তাদেরকে এত মারা হবে নারী বুড়ি শুদ্ধ বের হয়ে যাবে। জাহান্নামীদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহর বান্দারা রে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। যারা দুনিয়াতে যারা নেশা খেয়েছে, যারা নেশা খেয়েছে, মদ খেয়েছে, এদেরকে জাহান্নামীদের খাবার খাওয়ানো হবে। মদকে আজকে মাকে বউ ডাকে, বউকে মা ডাকে, পরিস্থিতি হয়েছে সমাজে। মদ যেন রন্ধ্রে ঢুকে গিয়েছে। ইয়াবা এবং এরপরে গাঁজা, নিশা, ফেন্সিডি, আইস সহ পৃথিবীর সমস্ত মদগুলো সেদিন আপনার এগেইনস্টে সাক্ষী দিবে, আপনার বিপক্ষে অবস্থান করবে। কোরআনুল কারীমে কি চমৎকার বলা হয়েছে। তাদের মুখের মধ্যে সেদিন সেগুলোকে ধাতুর নিয়ে তাদের মুখমণ্ডলের মধ্যে বিরক্ত করবে, তাদেরকে মুখ চেহারা ফুরিয়ে দেওয়া হবে। কোরআনুল কারীমে সূরা কাহফের 29 নম্বর আয়াত আল্লাহ পাক এই কথাই বলেছে। শুধু তাই নয়, জাহান্নামী যারা জাহান্নামের মধ্যে যাবে, ওই জাহান্নামীদেরকে আল্লাহ পাক কত কঠিন শাস্তি দিবেন দেখেন। জাহান্নামের আগুনগুলো নিয়ে তাদের মুখের মধ্যে আঘাত করা হবে, তারা মুখের মধ্যে যখন আগুনগুলো পড়বে, মুখের সমস্ত অংশগুলো সুন্দর এই অংশগুলো গলে গলে পড়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর বান্দারা শুনুন, এই যে খাবারগুলো আপনাকে দেওয়া হবে, এই খাবার যদি কত নিকৃষ্ট জানেননি। আল্লাহর নবীজি বলেছেন ইনদালওয়া মিন কাসাকিন ইহরাকু মিনাদ-দুর ফিদ দুনিয়া লা আনতান্না হালাদ দুনিয়া। শুধু তাই নয়, আল্লাহর বান্দারা জাহান্নামীদেরকে যে এক বালতি যে খাবারগুলো দেওয়া হবে, এই 1 বালতি খাবার যদি দুনিয়ার মধ্যে ফেলে দেওয়া হয়, জাহান্নাম থেকে দুনিয়ার মধ্যে ফেলে দেওয়া হয়, এই দুনিয়ার জনপদের মধ্যে আর কোনো সবুজ বৃক্ষ, সবুজ ফসলাদি কোনো কিছুই জন্মাবে না। এত নিকৃষ্ট খাবার জাহান্নামীদের সামনে উপস্থাপন করা হবে, জাহান্নামীদেরকে খাইয়ে দেওয়া হবে। এখন যারা মদ খান তাদের জন্য দেখেন কোরআনুল কারীম হাদিসের মধ্যে এসেছে, যারা মদ খাবে যারা, তাদেরকে একটি দরিয়ায় নিয়ে যাওয়া হবে। একটি দরিয়া, জাহান্নামের মধ্যে একটি দরিয়া আছে, এই দরিয়ার নাম হচ্ছে তিনাতুল খবাল। এই দরিয়ার নাম কি? তিনাতুল খবাল, অর্থাৎ গামের দরিয়া। এই গামের দরিয়ার মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হবে। গামের দরিয়ার মধ্যে নিয়ে যাওয়ার পরে তাদেরকে সেখানে চুবানো হবে, বলা হবে, উপস্থাপন করা হবে। তার সামনে বলা হবে, ও দুনিয়ার মানুষেরা শুনুন,
ও দুনিয়ার মানুষেরা শুনুন, ওই যারা দুনিয়াতে মদ খেয়েছো, ইয়াবা খেয়েছো, দুনিয়াতে যারা সিগারেট খেয়ে খেয়ে নিজের জিন্দেগিকে নষ্ট করেছ, হারাম খেয়ে খেয়ে নিজের জীবনকে নষ্ট করেছ, আল্লাহর বান্দারা দরদ মাখা মায়া মাখা কণ্ঠ দিয়া বলে গেলাম, সেদিন আপনাকে মদ পানকারী যারা আছে, শরাব পানকারী যারা আছে, ইয়াবা যারা খেয়েছো, যারা আইস যারা খেয়েছো, এরপরে যারা গাঁজা খেয়েছো, তাদেরকে ডাকিয়ে ডাকিয়ে তিনাতুল খবাল গ্রামের নদীতে নিয়ে যাওয়া হবে। গ্রামের নদীতে নিয়ে যাওয়ার পরে তাদেরকে সেখানে ডুবানো হবে, ডুবিয়ে বলা হবে, যাও যাও, আজকে তোমার জন্য আর কোনো আপেল কমলা কিছুই নাই, কিছুই নাই, শুধু ঘাম আর ঘাম খাও। জাহান্নামীরা যে ঘামগুলো জাতির সামনে দিবে, সেগুলোই তোমাকে বক্ষণ করানো হবে। শুধু তাই নয়, আল্লাহর বান্দারা শুনুন শুনুন, আল্লাহ শুধু তাই নয়, জাহান্নামীদেরকে যেই পোশাক পরানো হবে, এই পোশাক এতটা ভয়ানক, জাহান্নামী যারা হবে তাদেরকে তো পোশাক পরানো হবে, এতটা ভয়ানক। এই পোশাক যখন তাকে পরানো হবে, পরানোর পরে তার গা থেকে সমস্ত শরীরটা আগুনে ভরপুর হয়ে যাবে এবং সে চিৎকার করতে থাকবে, ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমাকে কিছুদিনের জন্য একটু করে অবকাশ দাও না, আমাকে একটু ছুটি দাও না, আমি দুনিয়াতে গিয়ে একটু ভালো কাজ করে আসি। তখন ফেরেশতা বলবে, আল্লাযী আরসালাহুল্লাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। তোমার কাছে কেউ জাহান্নামের কথা বলতে যায়নি, জান্নাতের কথা কি তোমার সামনে কেউ বলেনি? তোমাদের সামনে কি কোনো সুসংবাদদাতা যায়নি? দুঃসংবাদদাতা কি কেউ তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ যায়নি? তখন সে বলবে, গিয়েছিল, কিন্তু আমরা তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক বলছেন, ফেরেশতা তখন বলবে, মালিক ফেরেশতা তখন বলবে, ও জাহান্নামীরা রে, কেন এখানে এসেছো? এটা তো বেশি ভয়ানক জায়গা। কত গভীর এই জাহান্নাম, কত গভীর জানেন? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিয়ে একদিন এরকম বৈঠক করেছিলেন। তখন একটি আওয়াজ শুনতে পেলেন নবীজি। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? তারা বললেন, হ্যাঁ, আমরা একটি আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহর নবীজি তখন তাদের সামনে বললেন, এটি হচ্ছে সেই পাথর জাহান্নামের উপর থেকে ফেলেছে 70 বছর আগে, আর 70 বছর পরে জাহান্নামের একদম তলদেশে, এই 70 বছর লেগেছে জাহান্নামের তলদেশে পড়তে। সেই জাহান্নামের ভিতরে আমাদেরকে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু ওয়াইদ্দাত লিল কাফিরিন, সেই জায়গায় মানুষদেরকে দেওয়া হবে। ও আল্লাহর বান্দারা, সেজন্য সময় থাকতে নিজেকে গুছিয়ে না, সময় থাকতে জাহান্নাম থেকে নিজে বাঁচো, আহলে আয়ালকে বাঁচাও। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের আহলে আয়ালকে জাহান্নাম থেকে বাঁচো। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন, সেদিন তাদেরকে একটি বিছানা বিছিয়ে দেওয়া হবে। জাহান্নামে সূরা আনকাবুতের একটি সূরা আনকাবুতের 55 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াগশাহুমুল আযাবু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম ওয়া ইয়াকুলু যুকু মা কুনতুম তা'মালুন। শুধু তাই নয়, সেদিন জাহান্নামীদেরকে একটি বিছানা বিছিয়ে দেওয়া হবে। সেদিন শাস্তি তাদেরকে আচ্ছন্ন করবে উর্ধ্বত দেশে থেকে, এবং তারা বলবেন, তোমরা যা করতে তার স্বাদ আজকে গ্রহণ করো। যুকু মা কুনতুম তা'মালুন। নেতাদের পিছনে, টাকার পিছনে দৌড়িয়েছে, মানুষগুলো সম্পদের পিছনে দৌড়িয়েছে। আহা, কত লোভী ছিল তারা। কোরআন আল কারীম বলছে, মানুষের সম্পদের লোভ কিয়ামত পর্যন্ত যাবে না, নিঃশ্বাস না ফেরা পর্যন্ত
মানুষের সম্পদের লোভ যাবে না, মানুষগুলো সম্পদের পিছনে দৌড়াইতে থাকবে। হয়তো আজ একটি আছে, আলিয়া 2 টাকা করি, কালকে 2 টাকা আছে, পরশু 5 টাকা করব। যার ব্যাংক ব্যালেন্স 2 কোটি টাকা সে 4 কোটি টাকার জন্য দৌড়াবে, যার ব্যাংক ব্যালেন্স 10 কোটি টাকা সে 200 কোটি টাকার জন্য দৌড়াবে। আল্লাহর বান্দারা, একটি প্রধানমন্ত্রীর পিএস এর যদি 400 কোটি টাকা হয়, তদন্তে এখন দেখা যাচ্ছে সেটা 600 কোটি টাকাতে হয়েছে। দুনিয়ার মানুষের কত টাকা লাগে, কত টাকা লাগে, কত টাকা লাগে? একজন পিএস 400-600 কোটি টাকার মালিক, আর দুনিয়াতে চলার জন্য কি এত টাকার প্রয়োজন? আল্লাহ পাক বলছেন, না না রে বান্দা, তুমি শুধু 400 কোটি টাকার হিসাব করছো, তাই নয়, তাই নয়। ও কামাল ভাই, ও রুহুল আমিন, ও সালাউদ্দিন, তোমাকে বলছি, আল্লাহ পাক বলছেন মানুষগুলো সম্পদের পিছনে কিভাবে দৌড়াবে দেখেন। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বলছেন মানুষ কবরে না যাওয়া পর্যন্ত সম্পদের পিছনে দৌড়াবে। কবরে যতক্ষণ ঢুকে নাই, নিয়া সেখানে কেন ফেলা দেশ ও টিয়া, আহা টিয়া, এই টাকায় আপনাকে এই সম্পদ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনি বুঝতেই পারেন না। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আল্লাহর বান্দারা, সেদিন জাহান্নামে কি কঠিন শাস্তি দেওয়া হবে জানেন? আল্লাহ পাক কোরআন আল কারীমে সূরা কাহাফের মধ্যে বলেছেন, চারিদিক থেকে তাদেরকে আগুনে জড়িয়ে ধরবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম। আল্লাহ পাক বলছেন চারিদিক থেকে সেদিন মানুষদেরকে জাহান্নামের আগুনগুলো পরিবেষ্টন করবে, তাদেরকে ঘিরিয়ে ধরা হবে। ঘিরিয়ে ধরার পরে তাদেরকে এমন মারি দেওয়া হবে, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। ফেরেশতা যেটা দেওয়া হবে তার মধ্যে কোনো চোখ থাকবে না, কোনো চোখ থাকবে না, অন্তর নাই। কেমন মাইক দিবে খেয়াল করেন, হয়তো যা তো চোখও নাই, অন্তরও নাই, এরকম একজন ফেরেশতা সেখানে নিয়োগ দেওয়া হবে। চোখও নাই, আবার অন্তরও নাই। আবার আল্লাহ বলেছেন যাও গিয়ে মারো, 3টা কথা বলা হয়েছে। এই 3টা সূত্র নিয়ে এসে আপনার জাহান্নামে যাবে। যাওয়ার পরে আদর করবে না। আপনাকে মনে করছেন আদর করবে না, শুধু আদর করবে তাই নয়, কেমন আদর করবে শুনেন। এমন আদর করবে তাকে একটি গুর্জ দেওয়া হবে। কোরআন আল কারীম তার সাক্ষী দিচ্ছে। আল্লাহ কোরআনের মধ্যে বলা হয়েছে দুনিয়ার মানুষেরা সেদিন তার সামনে একটি গুর্জ দেওয়া হবে। এই গুর্জ যখন তাকে দেওয়া হবে, এই গুর্জ অর্থাৎ এই লাঠি যখন তাকে দেওয়া হবে, এই লাঠি নিয়ে সে তার সামনে যাবে। যাওয়ার পরে দুনিয়ার মানুষেরা তার সামনে যখন যাবে, আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে একথাই বলেছেন যে তাদের সামনে যখন যাওয়া হবে গুর্জ নিয়ে, লাঠি নিয়ে, গুর্জ মানে বুঝেননি, গুর্জ মানে যে মন্তু লোহা, একদম জাহান্নামের বড় ধরনের একটা লোহা। এই লোহা নেওয়ার, লোহা ভালো করে ফিট করার পরে আমরা যেগুলো ওই লোহা কাটার জন্য, লোহাকে কাটার জন্য যে এরকম একটা বড় ধরনের, আগে লোহা, এখন না মেশিন এসেছে, এখন মেশিন এসেছে। তখনকার সময়ে মানুষ লোহা কেটেছে কি দিয়ে? বড় ধরনের একটা লাঠি নিয়ে এটাকে ঢুকিয়ে দিয়ে লোহা একটার মধ্যে বড় ধরনের একটা তারপর আঘাত করা হতো, লোহা কেটে যেত। এরকম একটি গুরুত্ব, এটা কি দুনিয়ার উদাহরণ দিলাম আর কি। জাহান্নামে একটা এত আদরের হবে না, জাহান্নামে একটা এত আদরের হবে না। এরকম একটি গুর্জে নেওয়া হবে। গুর্জে নেওয়ার পরে এক আল্লাহর বান্দাকে একটা মারবে। একটা মারার পরে তাকে শুধু কেমন কেমন শাস্তি দেওয়া হবে। আল্লাহর বান্দারা, কোরআন আল কারীম সূরা হাজ্জের 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ালাহুম মাকামিউম মিন হাদিদ। একটি লোহা দিয়া আল্লাহর বান্দাকে সেদিন লোহা নিয়া এমন আঘাত করা হবে, এক আঘাতে আল্লাহর বান্দা 70 বছর নিচের দিকে যেতে থাকে। চিন্তা করুন জাহান্নাম কত ভয়াবহ। আপনাকে সেখানে আদর করা হবে না। জাহান্নামের মধ্যে, জান্নাতের মধ্যে যারা যাবে তাদেরকে কি বলা হবে দেখেন। জান্নাত, আমরা প্রাইম মিনিস্টার, প্রধান বক্তা, প্রধান আলোচক, প্রধান অতিথি যেগুলোই বলেন না কেন, আসলে আমরা কি করি? কংগ্রাচুলেশন করি, তাদেরকে অভিবাদন জানাই। কেমন জানাই? তাদেরকে বলি প্রধান বক্তা এসেছে, ধন্যবাদ ধন্যবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, এরকম বলি। জান্নাতের মধ্যে যারা যাবে তাদেরকে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতে যারা যাবে তাদেরকে কি বলা হবে জানেন? আসসালামু আলাইকুম। এই জন্য
যারা মুমিন তাদের কথা হচ্ছে আলামান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া, এটা হচ্ছে রাসূলের সুন্নাত। আমরা তো সিয়ারা সাইজে সালাম দিতে গরিব মেশরিফের গেলে সালাম দেওয়া হবে না। আল্লাহ রাসূল সে কাজ করেন না। আল্লাহ রাসূল বেলালকে সালাম দিয়েছেন, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে সালাম দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর বান্দারা শুনুন, এই কথা বলা যাবে না, আমি আপনাকেই বলছি, এ কথাই আমি আপনাকে বলছি, যারা জান্নাতে যাবে তাদেরকে সালাম দেওয়া হবে, কংগ্রাচুলেশন জানানো হবে। আর যারা জাহান্নামে যাবে, মালিক, জাহান্নামের যিনি ফেরেশতা ওনার নাম হচ্ছে মালিক, আর জান্নাতের যিনি ফেরেশতা ওনার নাম হচ্ছে রিদওয়ান। যিনি রিদওয়ান ফেরেশতা তাদেরকে বলবে সালামুন আলাইকুম তিবতুম খালিদিনা ফিহা আবাদা, এই যে এখানে ঢুকো, তোমরা চিরজীবনের জন্য তোমরা এখানে শান্তিতে বসবাস করো। আর যিনি জাহান্নামের ফেরেশতা উনি কি বলবেন, ও বদ্দাকল, আরে কি আল্লাহ ইসবে তোমার হাতে হলো কি ইমানদার হনো, ভালোবাসে তোমার হনো দিনের দাওয়াত নবে, তোমাদেরকে কি কেউ দিনের দাওয়াত দিতে যায় নাই, কোরআনের কথা কেউ বলতে যায় নাই? আজকে যারা বাংলার জমিন ইসলামী আন্দোলনের জন্য মার খাচ্ছে, জনপদের প্রত্যেকটি জায়গায় মার খাচ্ছে, দ্বীনকে প্রচার করতে গিয়া জালিমের সামনে যারা মাথা নত করে নাই তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। আপনি স্বীকার করুন আর না করুন, এই জাতি জেনে গিয়েছে এরা কোনো দোষী মানুষ ছিল না, এই জাতির সামনে ভুল ভাবে তাদেরকে উপস্থাপন করা হয়েছে। আল্লাহর বান্দারা শুনুন, আপনি যাকে অন্যায়ভাবে যাকে জুলুম করেছেন, কিয়ামতের দিন ওই জুলুম যাকে আপনি জুলুম করেছেন সে আল্লাহর দরবারে কাঠ গড়ায় দাঁড়িয়ে সে কি বলবে জানেন, ও আল্লাহ, এ আমাকে জুলুম করেছে, আমার উপর অন্যায় করেছে, আল্লাহ তুমি একে শাস্তি দাও। এখন বলেন, সেদিন আপনি যাকে জুলুম করেছেন, অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, যার সীমা ঠেলে খেয়েছেন, যার জমিন দখল করে খেয়েছেন, যাকে মামলা দিয়ে অন্যায় করেছেন, নির্বিচারে মানুষকে হত্যা করেছেন, এই সমস্ত মানুষগুলো যদি আপনার সামনে সেই সমস্ত মানুষগুলো যদি কি করা হয়, উপস্থাপন করা হয় সাক্ষী হিসাবে, তখন আপনি বলেন তো, এই দুনিয়ার বিচারে টাকা দিয়ে হয়তো বিচার উল্টানো করা যায়, দুনিয়ার বিচারে টাকা দিয়ে হয়তো বিচারককে কিনা যায়, কিন্তু সেদিন বিচারক হবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সেখানে কোনো টাকা দিয়া কিনানো যাবে, সেখানে কোনো দলীয়করণ করা যাবে না, সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি এই সুযোগ নাই। সেখানে যে জুলুম করবে সে জালেমের কাতারে দাঁড়াবে, সে যেই দলেরই হোক না কেন। সেজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, সেদিন আমার ফেরেশতাকে আমি যে নির্দেশ দেওয়া হবে, এই তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মাকামুন হাদিদ, যে তাকে হাতে একটা গুর্জ দেওয়া হবে, এই গুর্জ দিয়ে তাকে আঘাত করা হবে। শুধু তাই নয়, আল্লাহর বান্দারা জাহান্নামের মধ্যে যারা জাহান্নামে হবে তাদের মধ্যে অন্যতম একটি হচ্ছে এই দুনিয়াতে তাদেরকে আল্লাহ পাক ওদের জেলের আসামি নিজে বিষয় কি পড়ে বেড়ি পড়ানো হয়, বেড়ি মানে আমাদের পাশে এটাকে কি বলে, হ্যান্ডকাফ। ইয়েস, হ্যান্ডকাফ পড়ানো হয়। আসামি একটা যখন ধরা গায়ে পুলিশের কাছে তাকে হ্যান্ডকাফ পড়ানো হয়, পিছন দিকে দেওয়া হয়, নয় বেশি একটা সম্মান আমি কেলি না তাকে আমি কেলি এবারে কি দেয়, হ্যান্ডকাফটা বন্ধ করে দিলেন। আল্লাহর বান্দারা, কোরআনুল কারীম বলছে, আযান দিচ্ছে, সময় শেষ। আল্লাহ পাক অনেক কথা ছিল এই জনপদের মানুষগুলো, আল্লাহ তৌফিক দান করুক। আযান হওয়ার কারণে